বন্ধুরা কেমন আছেন? আজকে আমি বানাবো পকোড়া। এই যে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দায় খাবার সোডা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, আর হচ্ছে যে তোমার তেল দেবো। এই তেলটা দিয়ে দিলাম, একটু মেখে নিতে হবে ভালো করে, যাতে একটু ময়ানটা নরম নরম হয়। দেখো সামান্য গরম জল দিয়ে এই যে এইভাবে পলিথিনে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি নিয়েছি রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দুটো সেদ্ধ আলু আর একটা গোটা শুকনো লঙ্কা। গরম কড়াইয়ে তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে, দিয়ে একটা ডিমকে ভেজে নেব গুঁড়ো করে। এই যে এইভাবে গুঁড়ো করে ভেজে নিতে হবে। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো আবার তেল দিয়ে কারি পাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আদা কুচি দিয়ে দেবো, তারপরে রসুন কুচি দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। একটু লাল লালভাবে ভাজা হওয়ার পর কিন্তু দেবো, একটু হালকা পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরই টমেটো দিয়ে দেবো। তারপরে ক্যাপসিকাম কুচিগুলো তার সাথে দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দেবো যাতে গলে যায়, সেদ্ধ হয়ে যায় ভালো করে। দিয়ে হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা হওয়ার পর সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেবো। মশলা ভালো করে কষা হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দেবো আলুটার সাথে, দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো। এই যে আমার মশলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর পুর আমার রেডি একদমই। ভালো করে কষাবো আর একটু। এই যে পুর আমি নামিয়ে নিয়েছি, একদমই রেডি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি দেখুন আটাটাকে খুলে নেব, পলিথিন যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম একটু নরম, দেখুন নরম নরমভাবে একটু মাখবেন, কত সুন্দর। আর একটা বাটিতে অল্প আটা দিয়ে একটু জল দিয়ে গুলে রাখতে হবে। এই যে এইভাবে আমি বেলে নেব লেগুলোকে। যে আটাগুলাটা রেখেছিলাম বাটিতে, ওই আটাগুলাটা দিয়ে একটু সাইডে সাইডে দিয়ে দেবো, দিয়ে পুরটা দিয়ে দেবো মাঝখানে। একটু ভালো করে বেশি করে পুরটা দিবেন যাতে ভালো লাগে খেতে। সাইডে অনিস এসছে আমার ভাইপো, যে এইভাবে কত সুন্দর। আপনারা যেমন শেপ দিবেন। আমার এই যে সব কটা বানানো হয়ে গেছে। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে সেই যে ময়দাগুলো রেখেছিলাম ওইটাতে ডুবিয়ে কর্নফ্লেক্স গুঁড়ো আর হচ্ছে আমি মুড়ি গুঁড়ো দুটোকে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাকে আমি দিয়ে দেবো ওইটার মধ্যে, দিয়ে তেলেতে তারপরে ছেঁকে দেবো। দেখুন কত সুন্দর ছাঁকা হয়েছে, ভালো করে ভাজা হয়েছে। দেখুন ভাজা হয়েছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে না। আমি প্রথম মুড়ি গুঁড়ো আর কর্নফ্লেক্স গুঁড়ো একসাথে মিশিয়ে করেছি। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর এটা আমি প্রথমবার করেছি, কি নাম দেবো তাও জানি না, আপনাদের যা ভালো লাগবে আপনারা নাম দিবেন। আমি দিয়েছি পটল পকোড়া। ঠিক আছে, ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন প্লিজ।